রাজ্যপাট হারানোর পরেও অধ্যত্বের রাজনীতি, চোখ রাঙানি উপেক্ষা করতেই গাত্রজ্বালা। কিন্তু কে বোঝাবে কাকে? আর এখানেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথায় বলতে হয়, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজিকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়। ঠিক একই অবস্থা হয়ে দাঁড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাট নেই, স্তাবকেরাও লেজ গুটিয়ে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছেন। যে কজন পড়ে আছেন তাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণেই। আর তারপরেও সেই জনা কয়েকের ওপরেও ছড়ি ঘোরাতে কমতি রাখছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার রাতে জাতীয় কর্মসমিতির বৈঠক বসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। আর সেই বৈঠকেই বাকবিতণ্ডায় জড়ান অভিষেক ও কুণাল ঘোষ। কিন্তু কি কারণেই বাদানুবাদ? তৃণমূল সূত্রে খবর, ওই বৈঠকের শুরুতেই অভিষেকের উদ্দেশ্যে কুণাল বলেন, যারা এই দুর্দিনে মাটি আঁকড়ে পড়ে আছে তাদের পদ ইত্যাদি দিয়ে সাহস ও বল দেওয়া দরকার বলে মনে হয়। যা শুনে অভিষেক বলেন, হ্যাঁ ঠিক আছে, ওটা পরে দেখছি। অভিষেকের এই বক্তব্যেই ঘৃতাহুতির সামিল হয়ে দাঁড়ায়। কুণাল সঙ্গে সঙ্গে বলেন, আর পরে পরে করো না, লেবু কচলে আর তেতো করো না, দলটা তো এভাবেই উঠে গেছে। এরপর বাকবিতণ্ডা সাময়িক থেমে গেলেও সূত্রের খবর, বৈঠক শেষ হতেই কুণালের সামনে দাঁড়িয়ে অভিষেক বলেন, এই শোনো, তুমি কি আমার সঙ্গে ঝগড়া করবে বলে এসেছিলে? না পোষালে আমাকে তাড়িয়ে দাও। আর তাতেই নাকি মেজাজ হারান তৃণমূলের ঘোষবাবু। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে কমিটি সংক্রান্ত আলোচনা সেটা হবে আগামী সপ্তাহে। কিন্তু কুণাল ঘোষ সেই সময় বেঁকে বসেন। তিনি বলেন যে এই সময়কালে দাঁড়িয়ে যে সকল কর্মীরা একেবারে মন দিয়ে এখনো পর্যন্ত দলের সঙ্গে রয়েছেন তাদের আবেগকে গুরুত্ব দিতে হবে এবং কমিটি নিয়ে আলোচনা তখনই করতে হবে। এবং ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সুমিত রায়ের প্রসঙ্গ উঠে আসে। এই সুমিত রায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে তোমাকে বলি, তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার ছায়াসঙ্গী, তার আত্মসহায়ক এই সুমিত রায়, তার খোঁজে গতকালকে আমরা দেখতে পেয়েছি যে ভোরবেলাতে শালবনী থানার পুলিশ একেবারে মোবাইলের টাওয়ার লোকেট করে কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয় এবং তার সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্ট গার্ডের যে কর্মী তারাও কিন্তু পৌঁছেছিলেন। ফলতে সুমিত রায় নিয়ে কিন্তু একটা বাদানুবাদ শুরু হয়ে যায়। এর মধ্যেই ঢুকে পড়ে অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়ের প্রসঙ্গ। সূত্রের খবর, অভিষেক বলেন, তুমি যেভাবে আজ সুমিতের সম্পর্কে মিডিয়ায় বলেছ তা আসলে আমার বিরুদ্ধেই বলেছ। সুমিতের নামে বলা মানে আমার নামেই বলা। কিন্তু শনিবার বৈঠকের আগে কি বলেছিল কুণাল? আমি একদম পরিষ্কার কথা বলছি, সুমিত রায়ের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এসব বিরাট উপদিক্কার ব্যাপার। হ্যাঁ, কার্যত তিনি মানে বস, তিনি তার ফ্যান ক্লাব হয়ে গেল। সুমিত রায় ফ্যান ক্লাব, সেই ফেরে বাজগুলো কোথায়? সেগুলোকে একবার পুলিশ কান ধরে টেনে আনো যে সুমিত রায় ফ্যান ক্লাব। আর কি হচ্ছে? সুমিত রায়কে খুশি না থাকলে অভিষেকের টাইম পাওয়া যাবে না। অর্ধেক কর্মীদেরকে হতাশ করা হয়েছে। এইসব সুমিত রায় জাতীয় লোকজন, এরা গোটা পার্টিটার 12টা বাজিয়ে দিয়েছে। আর এখানে প্রশ্ন উঠতে শুরু করেছে, সঠিক কথা বলাতেই কি অভিষেকের রোষে পড়তে হলো কুণাল ঘোষকে? তৃণমূলের বিদ্রোহী শিবিরের অধিকাংশ নেতাই তো অভিষেকের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেই দলের মধ্যে বিদ্রোহ ঘোষণা করেছেন। জনসমক্ষে প্রশ্ন তুলেছেন, রাজা তোর কাপড় কোথায়, এই বলে। আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল কুণালের ওপর। সূত্রের খবর, নাছোড় কুণাল বৈঠকে অভিষেককে সাফ জানান, তিনি সুমিত রায়ের মুখপাত্র নন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা জানতে চান কি হয়েছে, কুণাল তার বিস্তারিত ব্যাখ্যা করেন। এরপরেই কুণালকে মমতা বলেন, তুমি সুমিতের নামে বলেছ কেন? জবাবে কুণাল বলেন, কেন বলবো না, এরাই তো দলকে শেষ করেছে। পরিস্থিতি বেগতিক দেখে অভিষেকের মাথায় হাত রেখে ঠান্ডা হতে বলেন মমতা। কুণালের মাথায় হাত রেখেও ঠান্ডা হতে বলেন, কিন্তু তাতে কি আর গৃহদাহ ঠেকানো যায়? রবিবারও সুমিত রায় প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেন কুণাল। আমি আবার বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার দলে আমার সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বয়সে আমার থেকে ছোট হতে পারেন, বাট তার অভিজ্ঞতা বা তার রাজনৈতিক অবস্থান আমাদের দলে, তিনি আমার নেতা। ফলে আমি এ নিয়ে কোনো কথা বলবো না।
আমরা একসঙ্গে একটি দল করি। বাকি দলের মধ্যে কখন কোথায় কি কথা হচ্ছে সেটা আমি কোনো অবস্থায় বাইরে বলবো না। তবে আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, আমি কোনো সুমিত রায়ের মুখপাত্র। সব মিলিয়ে পরাজয়ের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্যপূর্ণ আচরণ যে কমছে না, তা শনির বৈঠক যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সে তো মিডিয়ার মাধ্যমে আমরাও শুনেছি, জানি না ভেতরে কি হয়েছে। এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের মিটিংয়ে আমরা যা খবর পেতাম, অভিষেকের বিরুদ্ধে তো কেউ কিছু বলার সাহস দেখাতেন না, এখন সাহস দেখাচ্ছেন। আমরা বলি না, মোদিজি বলেছিলেন যে ভরসাহীন ভয় আউট, সেটা সম্ভবত তৃণমূলেও পৌঁছেছে। ভয়টা আউট হয়ে গেছে, মোদিজির প্রতি ভরসা পাচ্ছেন, বিজেপি সরকারের প্রতি ভরসা পাচ্ছেন, তাই হয়তো মুখ খুলতে পারছেন। তবে স্তবকতার দিনও যে শেষ, সেই পথকেও কার্যত খুলে দিল মমতার বাড়ির বৈঠক। ক্যামেরা সুদীপ্ত দত্তের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।